তো আজকে বানিয়েছিলাম টাংরি মশালা কারি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। ঝপঝপ দেখে নাও তোমরা। ফার্স্টে আমরা চিকেনের 4টে লেগ পিস নিয়ে নেব। 4টে লেগ পিস নিয়ে নেওয়ার পর এটার মধ্যে একটু দই অ্যাড করব। দই অ্যাড করার পর একটু রসুন বাটা, একটু আদা বাটা অ্যাড করলাম। তারপর একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে নেব। এবার আমরা গ্রেভি তৈরি করার যেই মশলাটা লাগবে সেটা বানিয়ে নেব। অল্প খানিকটা তেল দিয়ে একটু সাহা জিরে আর গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। পেঁয়াজগুলোকে ভাজতে হবে, তারপরে টমেটো দিয়ে পুরো ব্যাপারটা একসাথে মিক্স করে ভালো করে ভেজে নাও। ভাজা ভাজা হালকা হয়ে এলে তারপরে একটু শুকনো লঙ্কা দিয়েও ভালো করে ভেজে নাও। তারপরে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে একটু চাল মগজ দিয়ে দাও আর একটু কাজু বাদাম দিয়ে দাও, দিয়ে ভালো করে একদম ভেজে নাও। ভেজে নেওয়ার পর মিক্সি মেশিনে আমরা এবার পুরো মশলাটাকেই তুলে একবার পাক দিলেই আমাদের গ্রেভি ইজ রেডি। গ্রেভিটা তখন সাইডে আমরা রেখে নেবো। তার আগে দেখিয়ে দিই কীরকমভাবে পাক দেওয়ার পর গ্রেভিটার কালার এসছে। তো দেখো গ্রেভি ইজ রেডি। এখন গ্রেভিটা সাইডে রেখে কড়াইতে আবার খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে নাও। তারপর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনটা আমরা অ্যাড করে দিলাম। তারপর একটু ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর আমরা রেগুলার মশলা এখানে ইউজ করব। হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো অ্যাড করেছিলাম, দুঃখিত সেই ভিডিওটা দেখাতে পারিনি বলে। আর তারপরে আমরা গ্রেভি যেটা বানিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা। দেখো এখানে আমাদের মাংসটা ভালোভাবে কষে এসছে। এবার মাংসটা সেদ্ধ করার জন্য একটু পরিমাণে, একদম অল্প পরিমাণে আমরা এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে এরকম ফুটতে থাকলেই আমাদের চিকেন টাংরি কারিস রেডি। তো ব্যাস, গুঁড়ো গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে দাও আর তারপর বাটার নানের সাথে যদি একবার মুখে দাও ভাই মাংস আর মাংসের ঝোলটা, তাহলে